আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিম গ্যালিলে হিজবুল্লাহর 8টি রকেটে নিক্ষেপ। এরপর জানিয়ে দিব মণিপুরের সংঘর্ষে নিহত 6, আকাশে উড়ছে ড্রোন, আরও হামলার শঙ্কা। এদিকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান, বলেছেন শেহবাজ শরীফ। এরপর জানিয়ে দেব ট্রাম্পকে নয় কমলাকে ভোট দেওয়ার ঘোষণা রিপাবলিকান নেতার। আরো জানিয়ে দেব ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজরদারির নির্দেশ কতটা উদ্বেগের। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সমুদ্র সীমায় মিলল তেল গ্যাসের বিশাল মজুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পশ্চিম গ্যালিলে হিজবুল্লাহর 8টি রকেট নিক্ষেপ। ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলীয় পশ্চিম গ্যালিলে 8টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার 7 সেপ্টেম্বর ভোরে হামলাগুলো চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও অনুসারে হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলি শহর স্লোমিতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পশ্চিম গ্যালিলের লিমানের একটি বসতিতে আগুন ধরে গেছে। তবে কয়েকটি রকেট মির্জবা বসতির বাগানে ও লিমানের খোলা জায়গায় আঘাত হানায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইসরায়েল লেবানন সীমান্তের কাছে হাদাব ইয়ারন সাইটে কামানের গোলা দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিনতে জাবেল এলাকায় রাতভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর জবাবে উত্তর ইসরায়েলের মাউন্ট নেরিয়া ঘাঁটিতে কাতিউষা রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গত 7 অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পরদিন থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। তখন থেকেই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় ও রকেট হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। মণিপুরে সংঘর্ষে নিহত 6, আকাশে উড়ছে ড্রোন, আরও হামলার শঙ্কা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন হামলা ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব হামলা গোলাগুলির ঘটনায় অন্তত 6 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে ক্রমাগত ড্রোন উড়তে দেখে তারা চরম ভীতিকর পরিস্থিতিতে আছেন। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে বিষ্ণুপুর ও ইসফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে, যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে এই দুই জেলার বাসিন্দারা বাড়িঘরের লাইট বন্ধ করে দেন এবং কেউই রাতে বের হতে সাহস পাননি। ইসফল পশ্চিম জেলার আশেপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলা হয়, যা স্থানীয় বিদ্রোহীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর বিষ্ণুপুর ও ইসফল পূর্ব জেলার আকাশে আরও অনেক ড্রোন উড়তে দেখেন বাসিন্দারা। মণিপুরের এক সরকারি কর্মকর্তা জানান, নতুন করে সংঘাত দেখা দেওয়া এলাকায় নিরাপত্তা বাহিনী এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি বড় জামাতে বিধিনিষেধ আরোপ করেছে তারা। বিষ্ণুপুর জেলায় কয়েকটি স্থানে আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এসব গুলি নিরাপত্তা বাহিনী নাকি অন্য কেউ চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান, বলেছেন শেহবাজ শরীফ। সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার 6 সেপ্টেম্বর দেশটির প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের অবস্থানের পাশাপাশি আঞ্চলিক শান্তিপূর্ণ আবহ প্রতিষ্ঠার বার্তাও দেন শেহবাজ শরীফ। খবর
এনডিটিভির। পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে দেয়া সেই ভাষণে শেহবাজ বলেন, আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব তা পাকিস্তান করবে। সেখানে আরও উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সেনাপ্রধান বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক হৃদয় থেকে উৎসারিত। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই মতবিরোধকে আমরা ঘৃণায় পরিণত করতে পারি না। প্রসঙ্গত, শুক্রবার প্রতিরক্ষা দিবসে নিজেদের তৈরি 2টি যুদ্ধজাহাজ বহরে অন্তর্ভুক্ত করেছে দেশটির নৌবাহিনী। এই যুদ্ধজাহাজ দুটির নাম পিএনএস হুনিয়ান এবং পিএনএস বাবর। ট্রাম্পকে নয়, কমলাকে ভোট দেওয়ার ঘোষণা রিপাবলিকান নেতার। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে এ ঘোষণা দেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতার বিরোধিতা করে ডিক চেনি বলেন, রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি কেউ ছিল না। ডিক চেনির মেয়ে ও সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনিও এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে বলেছিলেন তার বাবা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন। ডিক চেনি বলেন, তিনি নিজেকে ক্ষমতায় বহাল রাখতে মিথ্যা ও সহিংসতার মধ্য দিয়ে গত নির্বাচনের ফল চুরি করতে চেয়েছিলেন। আবারও তাকে ক্ষমতায় বসানোর মতো ভরসা কখনোই করা যায় না। রিপাবলিকান এ নেতা আরও বলেন, আমাদের সংবিধানের সুরক্ষার জন্য দেশকে দলমতের ঊর্ধ্বে রাখাটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এ কারণে আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমার ভোটটি দেব। ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজরদারির নির্দেশ কতটা উদ্বেগের? সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকেও ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ামা মুনিরুজ্জামান বলেন, রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন, যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে। পাকিস্তানের সমুদ্র সীমায় মিলল তেল গ্যাসের বিশাল মজুদ। পাকিস্তানের সমুদ্র সীমায় একটি বিশাল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই মজুদ এত বড় যে এর সঠিক ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশটির ভবিষ্যৎ বদলে যেতে পারে বলে দাবি করছেন বিশ্লেষকরা। খবর ডনের জানা গেছে, পেট্রোলিয়াম ও গ্যাসের এই মজুদ নিশ্চিত করার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সহযোগিতায় 3 বছরের একটি জরিপ পরিচালনা করা হয়। ভৌগোলিক এই জরিপের মাধ্যমে তেল ও গ্যাসের এই মজুতের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। এর মধ্যে সরকারকে পাকিস্তানি জলসীমায় পাওয়া এই সম্পদের বিষয়ে অবহিত করা হয়েছে। এই প্রচেষ্টাকে সুশীল অর্থনীতি থেকে সুবিধা অর্জনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, দরপত্র ও অনুসন্ধানের প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই অনুসন্ধান কাজ শুরু হতে পারে। তবে তিনি এও বলেন,
কূপ খনন ও তেল উত্তোলনের কাজ করতে কয়েক বছর লেগে যেতে পারে। সুশীল অর্থনীতি থেকে শুধু তেল ও গ্যাস নয়, আরও বেশি ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন পাকিস্তানি কর্মকর্তারা। তারা বলছেন, সমুদ্র থেকে আরও অনেক মূল্যবান খনিজ ও উপাদান আহরণ করা যেতে পারে। ওই কর্মকর্তা বলেন, দ্রুত উদ্যোগ নিলে এবং সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে।